2024 সালের আজকের এই দিনটিতে 3ই আগস্ট শাহবাগে সেদিন ছাত্র জনতার পাশে জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু সর্বোচ্চ শক্তি এবং অবস্থান নিয়ে আমরা ছাত্র জনতার পক্ষে ছিলাম। তারই ধারাবাহিকতায় 2025 সালের আজকের 3 আগস্ট একই সময় একই দিনে আমরা এই বাংলাদেশের মানুষকে আবারও জানান দিতে চাই যে আমরা ইনশাল্লাহ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের মানুষের পাশে, এদেশের ছাত্র সমাজের পাশে আমরা রয়েছি। ইনশাল্লাহ আমাদের সর্বশেষ প্রত্যাশা অচিরেই বাংলাদেশে আমাদের দীর্ঘ 17 বছরের যে সংগ্রাম, অচিরেই বাংলাদেশের মাটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং তারেক রহমান সাহেব বীরের বেশে বাংলাদেশে আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের প্রধান অতিথি হিসাবে এই প্রথম প্রোগ্রাম 17 বছরে ছাত্র দলের এই প্রথম একটি প্রোগ্রাম শাহবাগে হচ্ছে। আমাদের তৃণমূল পর্যায়ে যে মাঠ পর্যায়ে যে কর্মীরা রয়েছে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উচ্ছ্বাসিত। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি অচিরেই তারেক রহমান সাহেব অচিরেই বাংলাদেশের মাটিতে আসবেন। যেদিন বাংলাদেশের মাটিতে আসবেন সেদিন এই বাংলাদেশ, এই ঢাকা নগরী একদম সমগ্র নগরী ইনশাল্লাহ বিএনপি নগরীতে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। আগামীর যে ছাত্র রাজনীতি শুধু ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে। যাদের ছাত্রত্ব রয়েছে, যারা প্রকৃতপক্ষে স্টুডেন্ট, তারাই শুধু ছাত্র দলের সাথে সম্পৃক্ত থাকবে। আমরা তৃণমূলরা আছি, আমরা তৃণমূলের পর্যায়ে যারা রয়েছে আমরা এই প্রত্যাশা করি যে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায় বর্তমানেও যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে, অতীতেও ছিল, আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের সাধারণ শিক্ষার্থীদের যে কোনো প্রশ্নে, যে কোনো বিপদ আপদে জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা পঞ্চগড় থেকে আজকে এই ছাত্র সমাজে 300 জন এসেছি। আসলে আমাদের যে প্রত্যাশা গত 1 বছরেই আমরা দেখেছি যে এই সরকার এখন পর্যন্ত তার 40% আমাদের যে আশারোপ ছিল সেটি করতে পারেনি। আমাদের যে মূল লক্ষ্য, আমরা চাই যে তৃণমূল থেকে আমাদের দলকে যেটি গঠিত আছে এর চাইতে আরো সুসংগঠিত করার জন্য আমরা তৃণমূল থেকে আমরা প্রায় সময় আমরা আমাদের প্রোগ্রামগুলো করে থাকি এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা, বিশেষ করে ছাত্র দলকে, যে আগামীর বাংলাদেশ এই বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে দেখতে চায় ঠিক সেই নির্দেশনাগুলো আমাদেরকে দেওয়া আছে। আমরা তৃণমূল চেষ্টা করছি সেই সাধারণ ছাত্রছাত্রীর আশাগুলো পূরণ করার জন্য। এদেশের মানুষের যে বৈষম্য বিরোধী আন্দোলন, যে বৈষম্য চাচ্ছিল না, আমরা ছাত্রদল চাই যে বাংলাদেশের মানুষ যেন কোনো বৈষম্যের শিকার না হয়। সেই জন্যই গত যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী, সেখানে স্বতঃস্ফূর্তভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ করেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্রদলে প্রায় 420 জন শহীদ হয়েছেন। তো আমরা এই বাংলাদেশের জন্য অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যতেও আমরা সজাগ থাকব যেন কোনো ফ্যাসিস্ট আর এই বাংলাদেশে দাঁড় না হতে পারে। আমরা এই সরকারকে আহ্বান করব যে আপনারা এখনো যে বিচার কার্যক্রমগুলো শুরু হয়নি এবং বাংলাদেশের যে ত্রুটিপূর্ণগুলো আছে সংস্কার এই সংস্কারগুলো অতি দ্রুত করতে হবে এবং খুব শীঘ্রই এই বাংলাদেশে নির্বাচন দিতে হবে। আর আমরা বিশ্বাস করি যে এই বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখেছি, ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে যখন তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে পা রাখবে, ইনশাল্লাহ বাংলাদেশের লাখো কোটি ছাত্র সমাজের আশা পূরণ হবে।